এছাড়া আর্জেন্টিনাতে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশগুলোতে যখন হিজাব পরে নারীরা জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের জন্য ছবি তুলতে পারে না, পুরো বিশ্ব যখন হিজাব বিতর্কে উত্তপ্ত পরিস্থিতির সম্মুখীন, সে সময়টিতে আর্জেন্টিনার আদালত মুসলিম নারীদের হিজাব পরিধানের অনুমতি দিয়েছে। এমনকি 2011 সালের 26 জানুয়ারি আদালতের এক রায়ে বলা হয়, জাতীয় পরিচয়পত্রেও মুসলিম নারীরা হিজাব পরিহিত অবস্থায় ছবি দিতে পারবে। আর্জেন্টিনার আদালত হিজাব পরাকে ধর্মীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছে। তবে আর্জেন্টিনায় মুসলিমদের জন্য ধর্ম পালনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। আর্জেন্টিনার ভাষায় ইসলামী বইয়ের ব্যাপক উপস্থিতি না থাকায় ধর্ম সম্পর্কে পড়াশোনায় রয়েছে কিছু সমস্যা। কাউন্সিল অন হেমসিগ্রিক অ্যাফেয়ার্স এর সহযোগী ভিনসেন্ট লোফাসোর মতে, আর্জেন্টাইন মুসলিমদের সমস্যার প্রথম কারণ হল, প্রথমত তারা তাদের অনেক ইবাদত ভুলে গেছে। তারা তাদের ধর্ম সম্পর্কে জানে না। অনেকে আরবি ভাষায় সূরা কেরাতও জানে না। এমন অনেক মুসলিম পরিবার আছে যেখানে একজন মাত্র আরবি পারেন, বাকিরা কেবল স্প্যানিশ পারেন। আর্জেন্টিনার মাতৃভাষা স্প্যানিশে খুব কম ইসলামী বইপত্র পাওয়া যায়। বিশেষ করে আর্জেন্টিনাতে স্প্যানিশ ভাষায় কোরআন পাওয়া যায় না বললেই চলে। তাছাড়াও আর্জেন্টিনাতে মাদ্রাসা বা ইসলামিক স্কুল ও ইসলাম প্রশিক্ষণ কেন্দ্রের অভাব রয়েছে। ফলে অনেক মুসলিম স্থানীয় খ্রিস্ট ধর্ম দ্বারা প্রভাবিত হচ্ছেন। এমনকি অনেকে তার মূল ধর্ম ইসলাম ভুলে যাচ্ছেন। এজন্য আর্জেন্টিনায় দাওয়াত ও তাবলীগের কার্যক্রম বৃদ্ধি করা ও মসজিদ মাদ্রাসা আবাদ করা অত্যন্ত জরুরি। তারপরও আর্জেন্টিনায় মুসলিমরা জুমার নামাজ সহ প্রতি ওয়াক্তের নামাজ পড়ার জন্য মসজিদে যায় এবং নারীরাও মসজিদ ব্যবহার করতে পারে। তবে আর্জেন্টিনা সরকার মুসলিমরা যাতে তাদের ধর্মীয় কাজ সঠিকভাবে করতে পারে সেজন্য ব্যবস্থা করে দিয়েছে। আর্জেন্টিনায় ইসলামের সবচেয়ে দ্রুত ও ব্যাপক বিস্তার ঘটে প্রেসিডেন্ট কার্লোস মেনেমের শাসনামলে। সে সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মসজিদ, ইসলামিক সেন্টার সহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা নির্মাণ করত আর্জেন্টিনা সরকার। এর ফলে আর্জেন্টিনায় ইসলাম শুধু একটি ধর্ম হিসেবেই নয়, বরং একটি সাংস্কৃতিক পরিচয় হিসেবেও শক্তিশালী ভিত্তি লাভ করে। আর্জেন্টিনায় ইসলামের আগমন বহু পুরনো। 15 শতাব্দীতে স্পেন থেকে মুর ও মরিস্কো সম্প্রদায়ের মুসলিমরা স্প্যানিশ নাবিকদের সঙ্গে সর্বপ্রথম আর্জেন্টিনায় আসে। পরবর্তীতে তাদের অনেকেই সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। এদের মধ্যে অনেক মুসলিম খ্রিস্টান রাজাদের নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে বাধ্য হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। আবার কেউ কেউ নিজেদের মুসলিম পরিচয় গোপন রেখে খ্রিস্টান পরিচয়ে জীবনযাপন করে। বর্তমানে আর্জেন্টিনায় আরব বংশোদ্ভূত প্রায় 45 লাখ মানুষ বাস করে। আর্জেন্টিনার অধিকাংশ মুসলিম দেশটির রাজধানী বুয়েনোস আইরেসে বসবাস করেন। বর্তমানে আর্জেন্টিনার বিভিন্ন শহরে 150টির বেশি ইসলামিক সেন্টার আছে। এর তত্ত্বাবধানে অসংখ্য মাদ্রাসা, স্কুল ও কলেজ পরিচালিত হয়। 1996 সালে সৌদি বাদশার সহায়তায় কিং ফাহাদ ইসলামিক কালচারাল সেন্টার নামে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ মসজিদ স্থাপিত হয়। এই অত্যাধুনিক মসজিদ প্রকল্প বাস্তবায়নে তৎকালীন সময়ে $30 মিলিয়ন ব্যয় হয়। মসজিদের আওতায় লাইব্রেরি, 2টি স্কুল ও বিশাল গার্ডেন রয়েছে। আর্জেন্টিনায় মুসলিমদের জন্য কোনো জাতিগত বৈষম্য নেই। আর্জেন্টিনার মুসলিমরা স্বাধীনভাবেই তাদের ধর্ম পালন করতে পারেন। সারা বিশ্বের মুসলমানরা যখন বৈষম্যের শিকার, তখন আর্জেন্টিনার মুসলমানরা বেশ ভালো আছেন। তবে এখানকার মুসলমানদের ইসলামী জ্ঞানের অভাব রয়েছে।